বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড রয়েছে যারা ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করতে ভুলে না, মানে মাঝে মাঝে করে তারপরেও, যার ভিতরে অনার একটা। আজ অনার 600 সিরিজ লঞ্চ করে ফেললো, যার ভিতরে 600 লাইট দেখতে পেলাম আমরা, 600 রয়েছে এবং পাশাপাশি প্রোটাও রয়েছে। আমার হাতে রয়েছে অনার 600 প্রো। এই ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, ব্ল্যাক, গোল্ডেন হোয়াইট এবং অরেঞ্জ। রেয়ারের ডিজাইন আর কালার দেখে চেনা চেনা লাগে ব্যাপারটা এরকম, তবে ভিন্নতা আছে একটা জায়গায়, সেটা হলো ক্যামেরা। আলট্রা ওয়াইডের এটা দেখেন একটু লম্বাটে, যদি গোল করা হতো তাহলে বোধহয় পার্থক্য আর কোথাও থাকতো না। কিন্তু এই ফোনের যে সাইজ অ্যান্ড হ্যান্ড ফিল সেটা একদমই পারফেক্ট। 6.57 ইঞ্চের ডিসপ্লে আছে, তাই আপনার হাত ছোট হোক বা বড় হোক কখনোই হাতে নিতে আনকমফোর্টেবল মনে হবে না। ফোন নিয়ে তো অনেক কথা হবে, আগে চলেন প্রিবুক, গিফট এইগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, এই যে লাগেজটা দেখতে পাচ্ছেন, অনারের ব্র্যান্ডিং করা বড় সড়ো একটা লাগেজ, এটা কিন্তু প্রিবুকের গিফট হিসেবে দেওয়া হবে। শুধু লাগেজ না, একটা স্মার্ট ওয়াচও থাকবে। যারা 600 প্রো নিবেন, এটা এত বড় সামনে রাখলে আমাকেই ছোট লাগছে। আর যারা 600 লাইট বা 600 নিবেন, তারা শুধুমাত্র লাগেজটাই পেয়ে যাবেন। প্রিবুক চলবে 8 মে থেকে 14 মে পর্যন্ত। ওই তো শুরুতে ফোনটার কি ফিচার্স গুলো একটু আমরা দেখে আসি। এখানে স্ন্যাপড্রাগনের 8 এলিট এসওসি রয়েছে, ম্যাজিক ওএস 10 বেসড অন অ্যান্ড্রয়েড 16 পাচ্ছি, 6 বছরের আবার আপডেটও দেওয়া হবে। ক্যামেরা পার্টটা কিন্তু স্ট্রং, 200 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো থাকছে, 3.5x অপটিক্যাল, সাথে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও আছে। এবারে 600 সিরিজে যে এআই ফিচারগুলো যুক্ত করা হয়েছে সবগুলোই দারুণ, তবে ইমেজ টু ভিডিও 2.0 এটা নিয়ে আলাদাভাবে কথা বলতেই হয়। ছবি থেকে ভিডিও জেনারেট করা যাচ্ছে, আমরা কয়েকটা স্যাম্পল ভিডিও এখন দেখিয়ে দিচ্ছি, সামনে বিস্তারিত কথা বলবো। আচ্ছা, ডেডিকেটেড এআই বাটনও কিন্তু ফোনটাতে রয়েছে। এই পর্যন্ত প্রো মডেলে সবকিছু ঠিকঠাক মনে হলেও কিছু জায়গায় ঘাটতি তো আছে ভাই, আমরা সেগুলো খুঁটিয়ে বের করার চেষ্টা করব। এবার প্রাইজিং এ আসি। 600 লাইট থেকে শুরু করা যাক। শুধুমাত্র লাইট যেটা, ওইটার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 44,999 টাকা। এরপরে 600 যেটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8/256 জিবি এবং 12/256 জিবি, প্রাইস যথাক্রমে 64,999 টাকা এবং 69,999 টাকা। আর আমাদের হাতে যে বড় ভাইটা 600 প্রো, এটা একটা ভেরিয়েন্টেই পাবেন, 12/256 জিবি, প্রাইস 99,999 টাকা। আমরা এবার স্টেপ বাই স্টেপ যাব, বিল্ড অ্যান্ড ডিজাইন দিয়ে শুরুটা করা যাক। আচ্ছা, এই ফোনের থিকনেস 7.8 mm। এটা মোটা মনে হবে না আপনার কাছে, কারণ 8 mm প্লাস বা 9 mm হলে ওই ফোনগুলো একটু মোটা সোটা ফিল করা যায়। ওয়েট দেওয়া হয়েছে 200 গ্রাম, যে কারণে লাইট ওয়েট মনে হচ্ছিল। বডি ফ্রেমটা মেটালের, তবে রেয়ার প্যানেল না, গ্লাস না, প্লাস্টিকের মতো ফিল দিচ্ছে। অনার এটা বলছে ফাইবার ব্যাক প্যানেল, তবে সেটা গ্লাস না, এটাই ট্রু। রেয়ারের ম্যাট ফিনিশিং জায়গাগুলোতে সহজে স্ক্র্যাচ পড়তে দেখা যাচ্ছিল না, হাতের ছাপও পড়বে না। তবে ক্যামেরা বাম যেটা গ্লসি এরিয়া, এখানে কিন্তু হাতের ছাপ বা স্ক্র্যাচ পড়ে যেতে পারে যদি ধারালো কিছুতে খোঁচা টোচা লাগে। তো IP68, 69, 9K ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, এই জায়গাগুলো ঠিকঠাকই আছে। এসজিএস এর 5 স্টার ড্রপ অ্যান্ড ক্র্যাশ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনও রয়েছে। টপে নয়েজ ক্যান্সেলিং মাইক, এয়ার সেন্সর, সেকেন্ডারি স্পিকার থাকছে। ক্যামেরা বাম্পের কালো করে এই জায়গাটায় কালার টেম্পারেচার সেন্সর দেওয়া হয়েছে। আর আইফোনের ক্যামেরা কন্ট্রোল বাটন যে জায়গায়, ঠিক ওই জায়গাটায় রাইট প্যানেলে আমরা এখানে এআই বাটন পাচ্ছি। বটমে সিম স্লট, দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনে কিন্তু ইসিম সাপোর্টেড। ওভারঅল ডিজাইন পার্টে সবকিছুই ওকে মনে হয়েছে, শুধুমাত্র রেয়ার প্যানেলটা। হ্যাঁ, এই জায়গাটায় যদি গ্লাস ব্যবহার করা হতো তাহলে কমতি জায়গা থাকতোই না। ফোনটা দেখতে যেমন সুন্দর, এটা তো মানতে হবে যে সুন্দর একটা ডিভাইস, তেমন এচিন বেজেল এরিয়া। ভাই, এত ন্যারো বেজেল এরিয়া এর আগে আমরা অ্যান্ড্রয়েড ফোনে কখনোই দেখিনি। 0.98 mm থিকনেসের বেজেল দেওয়া হয়েছে, যেটা মনে হয় যেন ফ্রেমের সাথে লেগে আছে ভাব। ডিসপ্লে সাইজটা এমন যে আমার মতো ছোট হাত হলেও আপনি চাইলে এক হাতে ডিসপ্লে টপ টু বটম পর্যন্ত ইজিলি অপারেট করতে পারবেন। 6.57 ইঞ্চের FHD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, এটা 120 হার্টজ থাকছে, 1.07 বিলিয়ন কালারও পাচ্ছি আমরা, 3840 হার্টজের PWM ডিমিং রয়েছে। এই ডিসপ্লেটা নেটফ্লিক্স এবং অ্যামাজনের এইচডিআর সার্টিফিকেশন রয়েছে, তার মানে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে আপনারা এইচডিআর কন্টেন্ট আরো বেটার ভাবে দেখতে পারবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, তবে এটা আল্ট্রাসনিক না, অপটিক্যাল না দিয়ে আল্ট্রাসনিক দিলে ভালো হতো বোধহয় এই প্রাইস রেঞ্জে। 8000 নিটস পিক ব্রাইটনেস, আর হাই ব্রাইটনেস মোডে আপনারা 4000 নিটস পর্যন্ত পাবেন। মানে আউটডোরে সানলাইটে যতই কড়া রোদ থাকুক না কেন, এই ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা নেই। আর স্মুথনেস, এটা একেবারে মাখন ভাই। ম্যাজিক ওএস 10 তো এই জায়গাটায় আছে, ওইটা ট্রানজিশন অ্যানিমেশন স্মুথনেস বাড়ানো হয়েছে, অনেক বেশি ফ্লুইড লাগে, সেই সাথে ডিসপ্লের 120 হার্টজ। ওভারঅল গেমিং, প্রোডাক্টিভ কাজ বা রেগুলার ইউজেজে সব জায়গাটাই আপনি টপ নচ এক্সপিরিয়েন্স পাবেন। তবে ঘাটতি একটা জায়গায় রয়েছে, সেটা হলো এটা এলটিপিও প্যানেল না, যেটা এই প্রাইসে অবশ্যই থাকার দরকার ছিল। ফোনটাতে যতগুলো এআই দেওয়া হয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলি, এই ভিডিও কত মিনিট হবে তার কোনো শেষ নাই। তবে হাইলাইটেড কিছু এআই রয়েছে যেগুলো নিয়ে আসলে বলতেই হয়। যেমন গ্যালারিতে যাওয়ার পরে ক্রিয়েট অপশন, এখান থেকে ইমেজ টু ভিডিও, এই জায়গাটায় আপনি ছবি থেকে ভিডিও জেনারেট করতে পারবেন।
মানে ভিডিওর সাথে সাউন্ডও পাবেন, ব্যাপারটা দেখেন। আচ্ছা, বেশ কয়েকটা প্রিসেট দেওয়া আছে, মানে টেমপ্লেট টাইপের। আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে কোন টেমপ্লেট আপনার কাছে ভালো লাগছে। মাল্টিপল ইমেজ সিলেক্ট করেও ভিডিও জেনারেট করা যায়, মানে আপনি শুধুমাত্র একটা না, সর্বোচ্চ 3টা ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করে নিতে পারবেন। আর ডেডিকেটেড ভাবে আপনি যদি ছবি এডিট করার জন্য কোনো এআই ফিচার খুঁজেন, সেই সব কিছুই পেয়ে যাবেন একটা জায়গায়, এআই ফটোস এজেন্ট। এই জায়গাটায় জাস্ট একটা ছবি সিলেক্ট করবেন, তারপরে নিচে পেয়ে যাবেন যাবতীয় সবগুলা অপশন, মানে এখানে শেষ নাই। ইরেজ, আপ স্কেল, আউট পেইন্টিং, লাইট এনহ্যান্সমেন্ট, এআই স্টাইল রয়েছে, যেখান থেকে আপনি আবার স্কেচ মোডে, কার্টুন মোডে, অ্যান্ড অ্যানিমেশন, ওয়াটার কালার, এই সব রকমের এডিটিং করতে পারবেন। আর কি কি এআই ফিচার্স বা প্রয়োজন, ডেডিকেটেড বাটন আছে যার মাধ্যমে কুইকলি এআই গুলোকে অ্যাক্সেস করা যায়, আপনি কাস্টমাইজ করেও এই বাটনটি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড অনার শেয়ার, এটির মাধ্যমে অনার এবার অ্যাপেলের ইকোসিস্টেমের ভিতরে ঢুকে গেছে বলা যায়। আপনি সরাসরি আইফোন বা অ্যাপেল ডিভাইসে ফাইল ট্রান্সফার করতে পারবেন হ্যাসেল ছাড়াই। আসি ক্যামেরাতে, মোটামুটি আপনারা সেটআপ সম্পর্কে আইডিয়া পেয়েছেন। তবে 200 মেগাপিক্সেলের যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, এটা সেন্সর সাইজ হলো 1/1.4 ইঞ্চের, ওআইএস সিআইপিএস 6.0 রেটেড। তবে 50 মেগাপিক্সেলের যে টেলিফটো ক্যামেরাটা রয়েছে 3.5x অপটিক্যাল, এইটার ওআইএস সিআইপিএস 6.5 রেটেড, হাইস্ট রেটিং বলা যায়। সাথে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও আছে। ফ্রন্ট ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, ম্যাক্সিমাম 120x পর্যন্ত জুম করে ছবি তোলা যায়। আমরা স্যাম্পল ইমেজগুলো দেখাবো না, অতটা ইউজেবল ছবি পাওয়া যাচ্ছিল না। আমার মধ্যে 30, 40x বা 50x পর্যন্ত ইউজেবল ছবিগুলো পাওয়া যায়। তারপরে আসলে এত বেশি এআই এর মাধ্যমে এনহ্যান্স করা হয় ছবিগুলোকে, রিয়েলিস্টিক ভাবটা কিন্তু থাকে না। পোর্ট্রেট মোডে মোড দেখলাম অনেক্স থেকে শুরু করে 7x, মানে 5টা ফোকাল লেন্থের ছবি তোলা যায়, যার ভিতরে 24mm থেকে শুরু হচ্ছে, 35 পাচ্ছেন, 48 পাচ্ছেন, এরপরে 80mm ফোকাল লেন্থ, অ্যান্ড লাস্টে 160mm ফোকাল লেন্থ। ভাই এই ফোনে পোর্ট্রেট মোডে যদি আপনি ছবি তুলেন, 2টা ফোকাল লেন্থে তুলবেন, 80mm আর 160mm, ইমপ্রেসিভ কোয়ালিটি। কাউকে যদি এই ছবি দেখানো হয়, সে বুঝতে পারবে ক্যামেরা নাকি ফোন দিয়ে তোলা হয়েছে। ধরার কোনো জায়গা নাই, এজ ডিটেক্ট, চোখের পাপড়ি, দাড়ি, ছোট ছোট যে পশমগুলা, ওইগুলাকেও ব্লাড টাচ করে নাই এত সুন্দরভাবে। হেয়ার এরিয়া তো বাদই দিলাম, অ্যান্ড ফেসের ভিতরে ডিটেল, শার্পনেস, এইগুলা খুবই ন্যাচারাল। হ্যাঁ, এআই এর মাধ্যমে এনহ্যান্স করছে, বাট ওইটা নোটিসেবল না। যদি আপনি গুড লাইট কন্ডিশনে ছবি তুলতে পারেন, তাহলে এআই এর ব্যাপারটা কোনোভাবেই নোটিস করা ছিল না 160mm ফোকাল লেন্থে পোর্ট্রেট মোডের ছবি তোলার পরেও। টেলিফটোর পোর্ট্রেট ছবিগুলো দেখার পরে 200 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা রয়েছে, এইটার পোর্ট্রেট ছবি আমার কাছে ভালো লাগছে না, যেটা সত্য কথা একদমই। আমার কাছে মনে হচ্ছে টেলিফটোর ফোকাল লেন্থের পোর্ট্রেটগুলাই একদমই পারফেক্ট আছে। হ্যাঁ, ইমেজ টিমেজ গুড, কোয়ালিটি গুড, বাট কালারটা ওই টেলিফটোর ক্যামেরাতেই ভালো লাগছিল। ক্যামেরার ডিফল্ট ফোকাল লেন্থের বাইরে যে, মানে ডিজিটালি জুম করে লো লাইটে যখন ছবি তোলা হচ্ছিল, তখন হ্যাঁ সব ক্যামেরাতেই কিছুটা সফট ভাব খেয়াল করা যায়, এটাও তার ব্যতিক্রম নয়। তবে কালার অ্যান্ড লাইট ব্যালেন্স এখনো ডেলাইটের মতো ইমপ্রেসিভ। আলট্রা 12 মেগাপিক্সেল, এখানে যথেষ্ট ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে। ডিটেল, শার্পনেস অ্যান্ড ডাইনামিক রেঞ্জ অতটাও যে খারাপ সেটা মনে হয়নি। মেইন ক্যামেরার সাথে বেশ ভালোই মিল রয়েছে। কালারের একটু মানে শিফট খেয়াল করা যাচ্ছিল যখন আমরা মেইন 200 মেগাপিক্সেলের পরে টেলিফটোতে যাচ্ছিলাম, হালকা একটু শিফট করছিল। টেলিফটোতে কিছুটা ওয়ার্ম অ্যান্ড বুস্টেড কালার দিতে পারে। ছবির ভিতরে আরেকটা বিষয় খেয়াল করার মতো, সেটা হলো ট্রু টোন। মানে ন্যাচারালি একটা জায়গা দেখতে যেমন মনে হয়, এ ঠিক তেমন কালার প্রডিউস করতে পারে অনেকটাই। বিশেষ করে ল্যান্ডস্কেপ মোডের ছবিগুলোতে আপনি কোনো ফলের ছবি তুলবেন, কোনো একটা প্লেসের ছবি তুলবেন, সেই ছবিগুলোতে দেখবেন যে ন্যাচারাল টোনটাই বেশি ফুটে ওঠে, মানে অনেক বেশি বুস্টেড কালার দিচ্ছে, স্যাচুরেটেড মনে হচ্ছে। ওই ব্যাপারগুলো কিন্তু ভিজিবল হচ্ছিল না। 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা 21mm ফোকাল লেন্থে ছবি তুলতে পারে, মানে ফিল্ড অফ ভিউ কত বেশ কাজে আসবে। পাশাপাশি আপনি হালকা একটু জুম করে 25mm ফোকাল লেন্থেও ছবি তুলতে পারবেন। মেগাপিক্সেল বেশি এবং ইমেজ কোয়ালিটিও এখানে খুবই ভালো পাওয়া যাচ্ছিল। শার্পনেস, ডিটেলস এগুলাও ওকে আছে। ব্যাকগ্রাউন্ড অটো করে না, ব্যাকগ্রাউন্ডে হালকা ডেপথ অফ ফিল্ডও পাওয়া যায়। 4K 60 fps আমি ভিডিও শুট করছি, এটা 3.5x অপটিক্যাল জুমে, বেশ স্টেবল। কিন্তু আমি যে জুম আউট করি 1x, না আলট্রা ওয়াইডে 4K 60 fps ভিডিও শুট করা যাবে না। এই যে 3.5x এ সুইচিং, লেন্স সুইচিংটা স্মুথ আছে, বাট 1x এ ভিডিও কোয়ালিটি, মানে মেইন লেন্সের থেকেও টেলিফটোর ভিডিও কোয়ালিটি অনেক বেশি বেটার পাওয়া যাচ্ছে। এটা টেলিফটোর 3.5x, আর আমি যদি টেলিফটো থেকে চলে আসে, এই যে ডিজিটালি জুম হয়েছে, আর 1x এ আসলে ঠিক এরকম কোয়ালিটি দিচ্ছে। সামনের ক্যামেরাতে ভিডিও ঠিক এরকম পাওয়া যাচ্ছে। ফোকাল লেন্থটা ঘেমে অবস্থা খারাপ, এখন যে গরম পড়ছে ভাই। যাই হোক, ভিডিও বেশ ওয়াইড আছে, আমি চাইলে হালকা জুম করে নিতে পারবো 1x এসে, এবং ওয়াইএস রয়েছে, যে কারণে স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছে। সামনে কিন্তু 4K 30 fps এই ভিডিও শুট করা যাবে। রেয়ারে ম্যাক্স 1080p 30 fps এ পোর্ট্রেট ভিডিও শুট করা যাচ্ছে। ওখানে দাঁড়াও, আমি একটু টেলিফটো লেন্সটাই দেখাই।
টেলিফটোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার এইচডি টেক দারুণ লাগছে। এখানে শুধু 4K থাকা দরকার ছিল পোর্ট্রেট ভিডিওতে বিশেষ করে। পারফরমেন্সের জায়গাটা এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 8 এলিট এসওসি রয়েছে, 12GB র্যামের সাথে 256GB স্টোরেজে রয়েছে। আমরা আন্তত টেস্ট করলাম যেখানে 28,80,000 প্লাস স্কোর পেয়েছে। মানে 8 এলিটের মতো এসওসি থাকার পরেও আরো পাওয়ারফুল এসওসি ফোনে চলে এসেছে। আমার কাছে মনে হয় যে এত বেশি পাওয়ারফুল এসওসি ফোনে আসলে কি কাজে প্রয়োজন আসে। এই ফোনটাতে আমরা 120 FPS এ গেমিং করতে পারছি, হাই রেজলিউশনে গেমিং করতে পারছি, প্রোডাক্টিভ কাজ করা, ভিডিও এডিটিং 4K তে সেগুলোও করা যাচ্ছে। আর রেগুলার ইউজেজে 8টা 10টা 12টা 15টা অ্যাপ্লিকেশন দিয়ে মাল্টিটাস্কিং করা, এগুলোতেও কোনো আটকে যাওয়া বেঁধে দেওয়ার লক্ষণ নেই। সো এই টেলিট যথেষ্ট এক কথায়। আমরা বেশ কিছু গেমিং টেস্ট, টেম্পারেচার টেস্ট এগুলো করেছি। তো দেখলাম পাবজিতে 120 FPS এ গেমিং করা যায়। তো পাবজি 120 হার্টজ, তারপরে সিওডিএম গেম এখানে 120 হার্টজ পেয়েছি। ডেল্টা ফোর্স মানে ভালো ভালো যে সকল গেমগুলো আছে সেগুলোতে সব 120 হার্টজে গেমিং করা যাচ্ছিল। অ্যান্ড গেমিং এর ক্ষেত্রে কম্পিউটার লেভেলের গেমিং এই ফোনে আপনি করতে পারবেন। এই টেলিট ভালো পারফরমেন্স দেয়, পাওয়ারফুল এসওসি। আবার এই টেলিটকে নিয়ে আমরা অভিযোগ করি যে এই এসওসি ওয়ালা ফোনগুলো সবসময় বেশি গরম হয়। হ্যাঁ, অপটিমাইজেশন ইস্যুস থাকতেই পারে, সেক্ষেত্রে ফোন কিছুটা গরম ফিল করা যায়। যদিও 600 প্রো এই ফোনটাতে ওই ধরনের সমস্যা আমরা পাই নাই, মানে ওভারহিটের সমস্যা পাই নাই। বাট এসওসি পাওয়ারফুল হবে, ফোন গরম হবে না, এটা লজিক্যাল না আসলে। আপনি একটা কম্পিউটার বিল্ড করতে যান, ওখানে ভালো সিপিইউ নেবেন, আপনার ভালো কুলিং ফ্যান নেওয়ার প্রয়োজন হবে। আপনি যদি ভালো সিপিইউ নিয়ে কম দামি কুলিং ফ্যান নেন, পারফরমেন্স ভালো পাবেন না। সো ব্যাপারটা স্মার্টফোনের ক্ষেত্রেও সেম। এখানে যখন আপনার এসওসি পাওয়ারফুল হবে ফোন, তখন আপনি কিছুটা হলেও বেশি গরম ফিল করবেন। গেমিং করার সময় ফোনটা 38, 39, কোনো সময় 40 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছিল যখন আপনি 120 FPS এ গেমিং করবেন। 120 FPS ফোনের ক্ষেত্রে কিন্তু কম কিছু না ভাই। আবার যখন নর্মাল ইউজ করা হচ্ছিল তখন টেম্পারেচারটা বেশ কন্ট্রোল হয়েছিল, 32, 35 এই টেম্পারেচারের আশেপাশেই থাকে বলা যায়। এটা নর্মাল একটা স্মার্টফোনের ক্ষেত্রে, এইরকম স্মার্টফোনের ক্ষেত্রে বিশেষ করে। আর চার্জে দিলেও আবার এটা সমস্যা পাওয়া যাচ্ছিল না। অনার কিন্তু আরেকটা জায়গায় সবসময় এগিয়ে থাকে এই ধরনের ফ্ল্যাগশিপ বা সেমি ফ্ল্যাগশিপ বা ফ্ল্যাগশিপ ক্লার ফোনগুলোতে, সেটা হলো ওদের ইউআই, মানে ম্যাজিক ওয়েস 10। এটা যদি প্রথমে আমি লুক অ্যান্ড ডিজাইন বলি, তো ট্রান্সপারেন্ট লুক বেশি হাইলাইট করা হয়েছে, গ্লো লুকগুলোকে বেশি হাইলাইট করা হয়েছে। কন্ট্রোল সেকশনে কোনো একটা বাটনে ট্যাপ করেন, গ্লো হচ্ছে, ট্যাপ করে ধরে রাখেন, ওই গ্লো ব্যাপারটা ফিল করতে পারবেন। অ্যান্ড সেই সাথে হ্যাপটিক ফিডব্যাক, এই ব্যাপারগুলো যে এত সুন্দর অপটিমাইজড, এত সুন্দরভাবে মানে কম্বিনেশন করা হয়েছে, যেগুলো ওনার স্মার্টফোন এক্সপিরিয়েন্সকে আরো অনেক গুণে বাড়িয়ে তুলেছে। স্মুথনেসের কথা যদি বলি একটু ছোট্ট করে, অ্যাপ ওপেনিং, ক্লোজিং, সুইচিং, স্ক্রলিং, এগুলা বাটার স্মুথ এক কথাই। 7000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ওয়্যার, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা, 27 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে। মানে ভাবা যায় এই ফোনটা দিয়ে আপনি অন্য একটা ডিভাইসকে 27 ওয়াটে চার্জ করতে পারবেন, যেটা ফাস্ট চার্জিং এক কথাই। এই সকল ফোনগুলো ব্যাটারি ড্রেন বেশি করে কয়েকটা জায়গায়। পাওয়ারফুল ফোন তো আপনি যখন 120 FPS এ গেমিং করবেন ওই সময়টা একটু ব্যাটারি ড্রেনটা লক্ষ্য করবেন। তারপরে ডিসপ্লে ফুল দিয়ে আউটডোরে যখন 4K তে ভিডিও শুট করবেন ওই সময়টাই। যারা ব্যবহার করবেন তার উপরে অনেকটা নির্ভর করে যে ব্যাকআপ টাইম আপনি কেমন পাচ্ছেন। এখন আপনার ইউজেজের উপরে নির্ভর করবে যে 7000 mAh ব্যাটারিকে আপনি কিভাবে কাজে লাগাবেন। রেগুলার ইউজেজে 2 দিন এই ফোন দিয়ে ইউজুয়ালি ব্যাকআপ টাইম পাওয়া যাবে, এখানে কোনো কনফিউশন রাখার দরকার নেই। আপনি এই ফোন থেকে 2 দিন ব্যাকআপ টাইম পেয়ে যাবেন, কোনো সময় 2 দিন প্লাসও পাওয়া সম্ভব। হেভি ইউজ করলে ইজিলি একদিন প্লাস ব্যাকআপ টাইম পাওয়া সম্ভব। কানেক্টিভিটিতে ফোনটাতে আমরা ওয়াইফাই 6G পাচ্ছি, ব্লুটুথ 6.0 রয়েছে, ইসিম সাপোর্টেড অ্যান্ড NFC এগুলো তো থাকছেই। বেসিক্যালি যারা অফিসিয়াল মার্কেটে এইরকম বাজেটে ভালো ক্যামেরার ফোন খুঁজছেন, পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত ভালো ক্যামেরার ফোন আপনি খুঁজছেন, আর পারফরমেন্স টপ অফ দ্য লাইন হতে হবে। দেন ইউআই এক্সপিরিয়েন্স, এআই এক্সপিরিয়েন্স, এই জায়গায় আপনি সেরাটা চান, তাহলে অনার 600 প্রো ফোনটা আপনার জন্য। তারপরেও ছোট ছোট কিছু জায়গায় কম্প্রোমাইজ করতেই হচ্ছে। ডিভাইসটা যদি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা হলো রেয়ার প্যানেলটা গ্লাসের না, স্ক্রিনটা এলটিপিও না, অ্যান্ড আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটাও নাই। আপনার কাছে 600 প্রো ফোনটা বা 600 সিরিজের ফোনগুলো কেমন মনে হয়েছে, প্রাইসিংগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মতামত আমরা সব সময় পড়ে থাকি। এই তো ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।